আসসালামাইকুম। আরোগ্য হোমিও হল, রাজশাহী। ডাক্তার মোহাম্মদ আফজাল পান্না। আজ আমি আপনাদের সামনে HR28 ওষুধ নিয়ে আলোচনা করব। HR28, সর্বপ্রথম আমি HR28 ওষুধের সংক্ষিপ্ত পরিচিতি তুলে ধরছি। HR28 এটি একটি হোমিওপ্যাথিক ওষুধ। এটি মাসুদের হোমিওপ্যাথিক ওষুধ নামে পরিচিত। HR28 ওষুধটি মূলত টিউমারের চিকিৎসায় ব্যবহার করা হয়। এটি একটি পাকিস্তানি হোমিওপ্যাথিক কম্বিনেশন পটেন্সি ড্রপ, অর্থাৎ কয়েকটি ওষুধের সমন্বয়ে যে ওষুধ তৈরি করা হয় তাকে কম্বিনেশন বলা হচ্ছে। এই ওষুধটি পাকিস্তানি হোমিওপ্যাথিক ফার্মাকপিয়া অনুযায়ী প্রস্তুত করা হয়েছে। HR28 সকল টিউমারের জন্য অত্যন্ত কার্যকারী হোমিওপ্যাথিক একটি ওষুধ। HR28 ওষুধটি হোমিওপ্যাথিক ফার্মাকপিয়া অনুযায়ী প্রস্তুত করা হয়েছে। HR28 ওষুধটি সব ধরনের টিউমারের চিকিৎসায় ব্যবহার করা হয়, যেমন স্তন টিউমার, হাতের টিউমার, তারপরে আপনার জরায়ু টিউমার, স্তন টিউমার ইত্যাদি সকল টিউমারে এই HR ওষুধটি ব্যবহার করা হয়। এগুলো ওষুধের সংক্ষিপ্ত পরিচিতি। এবার আপনাদের সামনে HR ওষুধের বর্ণনা কিছু আলোচনা করছি। HR28 ওষুধটি সব ধরনের টিউমারে ব্যবহার করা হয়। আচ্ছা, হজম সমস্যা এবং ফুলা গ্রন্থিতে ব্যবহার করা হয়। HR28 ওষুধটি সৌম্য বা ম্যালিগন্যান্ট টিউমারে অত্যন্ত কার্যকর। HR28 ওষুধটি রক্ত সঞ্চালনে সাহায্য করে। HR28 ওষুধটি তীব্র এবং দীর্ঘস্থায়ী অস্বাভাবিক টিস্যু বৃদ্ধি নিরাময়ে ব্যবহার করা হয়। এই গেল HR ওষুধের সংক্ষিপ্ত বর্ণনা। আচ্ছা, এবার আপনাদের সামনে HR28 ওষুধের ভূমিকা নিয়ে আলোচনা করব। টিউমার হলো টিস্যুর একটি ভর বা স্বাভাবিক কোষের জমে তৈরি হয়। শান্ত শরীরের বয়সের সঙ্গে কোষগুলি মারা যায় এবং নতুন কোষ তৈরি হয়। টিউমার কোষগুলি বৃদ্ধি পায়, যদিও শরীর তাদের কোনো প্রয়োজন হয় না, এবং সাধারণ পুরনো কোষগুলি বিপরীতে তারা মারা যায় না। সাধারণত এই প্রক্রিয়াটি চলতে থাকে। টিউমার বাড়তে থাকে কারণ ভরের সাথে তার বেশি কোষযুক্ত থাকে। এই গেল HR28 ওষুধের টিউমারের ভূমিকা। আচ্ছা, এবার টিউমার কয়েক ভাগে ভাগ করা হয়েছে, তবে সব টিউমারই ক্যান্সার নয়, এটা আপনাকে মনে রাখতে হবে। টিউমারের কয়েকটি প্রকার আছে, যেমন সৌম্য টিউমার, তারপরে ম্যালিগন্যান্ট টিউমার, তারপরে ম্যালিগন্যান্ট টিউমার ইত্যাদি। এই তিন প্রকার টিউমার সাধারণত দেখা যায়। আচ্ছা, সর্বপ্রথমে সৌম্য বলছি আপনাকে। এই টিউমারগুলি ক্যান্সারবিহীন এবং ছড়াতে পারে। এটি সৌম্য টিউমার তার বর্তমান আকারে থাকে। এই টিউমার সাধারণত অপারেশনের পরে আর ফিরে আসে না। এই টিউমারকে যদি একবার অপারেশন করে তাহলে আর এই সৌম্য টিউমার ফিরে আসে না। ম্যালিগন্যান্ট টিউমার, এটি ম্যালিগন্যান্ট টিউমার ক্যান্সারযুক্ত নয়, তবে ক্যান্সার বৈশিষ্ট্যগুলি বিকাশ করেছে বলে মনে হয়। যে ম্যালিগন্যান্ট টিউমারগুলি ক্যান্সারযুক্ত। তারা বৃদ্ধি, বিস্তার এবং দিন দিন খারাপের দিকে ধাবিত হয়। এগুলো টিউমারের প্রকারভেদ। আচ্ছা, এবার টিউমার হওয়ার কারণগুলো আপনাকে আলোচনা করছি। HR ওষুধের কারণ, যেমন শরীরের হিউম্যান সিস্টেমের সমস্যায়
টিউমার হতে পারে। অন্যান্য পরিবেশগত পদার্থের তুলনায় তামাক ক্যান্সারের কারণে বেশি মৃত্যু হয়। ক্যান্সারের জন্য অন্যান্য ঝুঁকির কারণগুলো নিম্নরূপ, যেমন বেনজিন এবং অন্যান্য রাসায়নিক, অতিরিক্ত অ্যালকোহল সেবন, বংশগত বা পরিবেশগত বিষ, অতিরিক্ত সূর্য আলোক বা এক্সপোজার, জিনগত সমস্যা, স্থূলতা বা মোটাসোটা, বিকিরণের প্রকাশ, ভাইরাস ইত্যাদি। এ হলো টিউমার আপনার শরীরে হওয়ার কতগুলো কারণ। আচ্ছা, এবার টিউমারের উপসর্গ, HR ওষুধের উপসর্গ বা লক্ষণ। ক্যান্সার বেশিরভাগ ব্যক্তিকে এমন কোনো উপসর্গ বা লক্ষণ দেখা যায় না, প্রকাশ পেতে সময় লাগে, যা একচেটিয়াভাবে রোগটি নির্দেশিত করে। দুর্ভাগ্যবশত ক্যান্সারের একটি উপসর্গ, এটি নিরীহ অবস্থার দ্বারাও ব্যাখ্যা করা যেতে পারে। ক্যান্সারের সাথে ঘটতে পারে এমন কিছু সাধারণ লক্ষণগুলো নিম্নে দেওয়া হলো। যেমন এই লক্ষণগুলো শান্ত অপরাহ্নের সময় দেখা যেতে পারে, যেমন প্রস্রাবে রক্ত, কর্কশতা, ক্রমাগত পিণ্ড অথবা গ্রন্থি ফোলা, বদহজম, গিলতে অসুবিধা হয়, অস্বাভাবিক জনিপথ রক্তপাত বা রক্তস্রাব, অপ্রত্যাশিত ওজন কমে যাওয়া, রাতে ঘুম বা জ্বর, মলদার বা জনাঙ্গে ক্রমাগত চুলকানি ইত্যাদি। এই সমস্যাগুলো আপনার টিউমার হলে অনেক সময় এই সমস্যাগুলো আপনার দেখা যেতে পারে। আচ্ছা, HR-28 ওষুধের ইঙ্গিত। HR-28 সব ধরনের নিউপ্লাজম নিয়ে কাজ করে। এটি তীব্র ও দীর্ঘস্থায়ী প্রাথমিক এবং মাধ্যমিক টিউমারগুলির জন্য সম্পূর্ণ চিকিৎসা ব্যবস্থা। এটি টিউমার বৃদ্ধি হিসাবে কাজ করে এবং তাদের পুনরাবৃত্তি পরীক্ষা করে। আচ্ছা, এবার HR টিউমারের ফার্মাকোলজি। HR-28 রোগাক্রান্ত টিস্যুকে পুনর্জীবিত করে, ক্যাসিনোমাইটস বৃদ্ধি দমন করে, প্রতিরক্ষামূলক শক্তি বাড়ায়। HR-28 এছাড়াও টিউমার ও স্কার এ সংস্কারের কারণে ত্বকের ফলাভাব, পুঁজ গঠন, ক্ষয় এবং পুঁজের হ্রাস, সিরাস ত্বকের স্নেহ, পেশি এবং পেশিগুলিকে হ্রাস করে, সোমলা ঝিল্লি একটি ফুলে যাওয়া, ত্বকের চারপাশে টিউমার এবং পুঁজ তৈরি ধীরগতিতে কার্যকারী। HR-28 ক্যালসিনামো টিস্যুতে মেটাস্টোরিসকে বাধা প্রদান করে, ক্যান্সারযুক্ত প্রকৃতির গ্রন্থি ফুলে যাওয়া, স্থলের ম্যালিগন্যান্ট এবং সৌম্য পিণ্ডের উপস্থিতি হ্রাস করে এবং ধীরে ধীরে টিউমার বাড়তে বাধা দেয়। এটি ক্যান্সারের প্রবণতা সহ পাকস্থলী ক্যান্সারের উপরে প্রভাব ফেলে। যদি আপনি দেখেন যে কোনো শরীরে মানুষের টিউমার হয়েছে, সেই টিউমারটা আপনার অবশ্যই এটাকে ব্যবস্থা নিতে হবে এবং টিউমার হলে যে সমস্যাগুলো হবে এবং এর কারণ এবং সব কিছু তুলে ধরার চেষ্টা করলাম। এবার আপনাদের সামনে ওষুধটা খাবেন কী করে। এটা ছেলে মেয়ে বয়স্ক পুরুষ উভয়ই ওষুধটি সেবন করতে পারবেন। আচ্ছা, সেবন বিধিপ্রাপ্ত বয়স্ক ব্যক্তিরা যখনই ওষুধ খাবেন তখনই ওষুধটি ভালো করে ঝাঁকে নিন, বিশুদ্ধ 1 ড্রপ পরিমাণ মতো পানিতে মিশিয়ে সকালে, দুপুরে ও রাত্রে 3 বার সেবন করুন। যখন ওষুধ সেবন করবেন তখন পানিতে মিশিয়ে ওষুধটি সেবন করবেন। অপ্রাপ্ত বয়স্করা, শিশুরা যখন ওষুধ সেবন করবেন তারা 1 ড্রপ মতো পানি নেবেন, সে পানিতে 10 ফোঁটা ওষুধ মিশিয়ে দেবেন, মিশিয়ে পানিটা যাকে 3 বার সেবন করুন, সকাল, দুপুরে ও রাত্রে, অথবা একজন রেজিস্টার্ড হোমিওপ্যাথি চিকিৎসকের পরামর্শে ওষুধ সেবন করুন। HR-28 ওষুধে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই, তারপর আমি বলবো নিজে যে ওষুধ সেবন করা উচিত নয়। এই ক্ষেত্রে অবশ্যই একজন রেজিস্টার্ড হোমিওপ্যাথি চিকিৎসকের পরামর্শে ওষুধ সেবন করুন। বিশেষ করে গর্ভবতী মহিলারা সে ওষুধ সেবনের পূর্বে অবশ্যই একজন রেজিস্টার্ড হোমিওপ্যাথি চিকিৎসকের পরামর্শে ওষুধ সেবন করবেন। আচ্ছা, ওষুধটি দুর্গন্ধ থেকে দূরে রাখবেন, শিশুদের নাগালে বাইরে রাখবেন, শীতল ও শুষ্ক স্থানে ওষুধটি সংরক্ষণ করুন।
আচ্ছা, এখন পর্যন্ত আমার যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে সাবস্ক্রাইব করে জন্য অনুরোধ করছি। আমার এই চ্যানেলটি কে কোন জায়গা থেকে দেখছেন, কোন জেলার দেশ থেকে দেখছেন, তারা লাইক কমেন্ট করে জানিয়ে দেবেন। যাবার একটা কথা বলে যাই, আমাদের দেশে অধিকাংশ মানুষ ডায়াবেটিক্স এবং প্রেশারে আক্রান্ত, তারা সবাই অ্যালোপ্যাথি ওষুধগুলো সেবন করেন। অ্যালোপ্যাথি ওষুধ এবং হোমিওপ্যাথি ওষুধ একসঙ্গে সেবন করা যাবে, কারো কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিবে না। অবশ্যই সেক্ষেত্রে আধা ঘন্টা আপনার ব্যবধানে ওষুধ সেবন করবেন। আচ্ছা, আর আরেকটা কথা বলি, যেসব মহিলারা বন্ধা বাচ্চা হয়েছে, দেশে এবং দেশের বাইরে চিকিৎসা নিয়ে ব্যর্থ হয়ে গেছেন, হতাশার মধ্যে আছেন একটা বাচ্চার জন্য, কিন্তু কোনো লাভ হচ্ছে না ওষুধ খেয়েও, আমি তাদেরকে বলবো আল্লাহর উপর ভরসা রাখুন, আরও গহমে হল রাজশাহীতে আসেন, চিকিৎসা নিন। আল্লাহ যে সহায়তাকে এটি অবশ্যই সম্ভব। যাবার আগে একটা কথা বলে যাই, আমার একটা ওয়েবসাইট আছে arogyhomeohall.xyz, আবারও বলছি www.arogyhomeohall.xyz, লগ ইন করে আরও বিস্তারিত জানতে পারবেন। ভিডিওর নিচে ডেসক্রিপশনে আমি আপনার লিঙ্কটা দিয়ে দেবো, সেখানে সব কিছু আমার নাম, ঠিকানা, মোবাইল নাম্বার সবই পাবেন। সবাই ভালো থাকবেন। আজকে আলোচনা এখানে শেষ করছি, আগামীতে অন্য কোনো ওষুধ আলোচনা হবে। আসসালামু আলাইকুম।